নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সয়াবিনের একটা নিরামিষ রেসিপি, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। প্রথমে আমি কিছুটা সয়াবিন গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি এখানে মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দুটো শুকনো লঙ্কা, কিছুটা আদার কুচি, একটা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো কুচি ও কিছুটা জিরে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। ওতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে আগে থেকে সয়াবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম জল চিপে ওর মধ্যে দিয়ে সেটাও আলুর সঙ্গে ভালো করে ভেজে তুলে নেব। তারপরে ওই কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, একটা লবঙ্গ, একটা দারচিনির টুকরো একটু, আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটো, ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তারপরে মশলা থেকে তেল ছেড়ে এলে এবং মশলাটা ভালোভাবে কষে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও সয়াবিনটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা নারকেলের দুধ ছিল ওটাও দিয়ে দেব। দিয়ে ফুটে এলে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলু ও সয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এবং ঝোলটা কিছুটা টেনে এলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নিরামিষভাবে বানানো সয়াবিন আলুর তরকারি। এইভাবে আপনারা নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।